যখন অ্যাডমিশন টাইমটাতে আসলো আমি একটা জিনিস ফিল করলাম, সেটা হচ্ছে যে ইংরেজি বা বাংলা দাগালে আমার ইফোর্টটা কাইন্ড অফ সেম লাগবে, কারণ আমি কিন্তু ইংলিশ ভার্সনে ছিলাম না, আমি বাংলা ভার্সন থেকে আসা। সো বাংলা ভার্সন থেকে আসা মানুষজন যদি চিন্তা করিস যে বাংলা দাগাবো, ভাই সায়েন্সের পাবলিক বাংলা দাগানো এটা আমার কাছে মনে হয় বেশ একটা টাফেস্ট ডিসিশন। বাংলাতে যে পরিমাণ পেশাইতে পারে ঢাবি আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ সেটা হচ্ছে মানে আর্টস থেকে পড়া মানুষজন, কমার্স আর্টস থেকে পড়া ওদের জন্য কাইন্ড অফ ওরা জানি কেন জানি পারে। তবে আমি বলছি না অসম্ভব, বাট আমার কাছে মনে হয় ডিসিশনটা বেশ টাফ। তো আমি আমার কথাটা বলি, আমি বায়োলজি যে একাডেমিকে পড়তাম, আমি প্রাইভেটেও যেতাম সবার শেষে, চলে আসতাম সবার আগে। তো বায়োলজিটা আমার এতটাই বেশি পছন্দের ছিল, এতটাই বেশি ভালোবাসার জায়গায় ছিল। ইভেন সবকিছু শেষ করার পরে আমি যখন বায়োলজি চিন্তা ভাবনা করলাম, যখন তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আসতেছে, আমাকে বায়োলজি তো দাগাতে হবে, বায়োলজি খুলে পড়া শুরু করি। তো আমি আমার নোট খাতা থেকে শুরু করে দাগানো বই টই যেগুলোতে একাডেমিকে পড়ছিলাম, এগুলো দেখার পরে মানে আমি দিনের অর্ধেক টাইম হচ্ছে ডিপ্রেশনে থাকতাম যে কেমনে সম্ভব। আমাকে 3 বার আরো 4-5 বার যদি বায়োলজি মানে সরি পিসিএমবি শেষ করতে বলে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আমি করে দিব হয়তো, বাট এই বায়োলজি তো মনে হচ্ছে। তো আমি যে কাজটা করছিলাম ভাই, আমারটাও একটা কাইন্ড অফ রিস্কি ডিসিশন ছিল, বাট আমি কেন জানি পার পেয়ে গেছি, আল্লাহ হয়তো আমার ভাগ্য সহায় ছিল। আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে, আমার কাছে একটা কোশ্চেন ব্যাংক ছিল, ওই কোশ্চেন ব্যাংকে ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এ তো বায়োলজি আসে না, ইঞ্জিনিয়ারিং এর কথা বলবো, বাট অন্যান্য ধরো হচ্ছে গুচ্ছ টুচ্ছ, যে আমাদের বেলা থেকে তো গুচ্ছ শুরু হয়েছে, তার আগ পর্যন্ত যেখান পর্যন্ত ছিল ওইটাতে সকল বায়োলজির কোশ্চেন ছিল, বায়োলজির কোশ্চেন ব্যাংক ছিল। আমার মনে পড়ছে না, প্রবাবলি এটা অ্যাসপেক্ট বায়োলজি ছিল, এরকম কিছু একটা। তো যাই হোক, হোয়াটএভার। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে ওই জিনিসটাকে খুব ভালো করে পড়তাম, আমি ওই জিনিসটাকে গেলাম। ওটা যাওয়ার কারণে আমার পড়াশোনাটা কম হয়েছে, গোছানো হয়েছে, কিন্তু অনেক রিস্কি ছিল। ওখান থেকে হুবহু কমন আসবে এমনটা কিন্তু ছিল না। আবার ডাজেন্ট মিন ওই কোশ্চেনটাকে যদি উল্টা করে দেয় তাহলে যে আমি পারছি না, এমন যদি হয়ে যায় তাহলে আবার হচ্ছে কোনো লাভ হলো না এমন। তো ভাই এই দিকটাতে আমার মোটামুটি বলবো যে আমি আসলে টাইপ ওয়াইজ কোশ্চেন, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে বায়োলজিটাতে ভালো একটা উপকার পাইছিলাম। ইভেন রিটেনের ক্ষেত্রে আমি মানে যে কাজটাতে সবথেকে বেশি আগায় রাখবো সেটা হচ্ছে যে আমি যেখানে বায়োলজি পড়তাম, ও ভাই আমাকে অনেক ভালোবাসতেন। তো আমি যেদিন যেদিন যাইতাম, যেদিন যেদিন ওর মন খারাপ থাকতো, ওদিন ওদিন উনি আমাকে ইচ্ছে মতন অপমান করতেন। তো যেদিন যেদিন আমি অপমানিত হইতাম ওই ক্লাসে, সেদিন সেদিন পড়াটা আমার ওকে হইতো। হ্যাঁ, তো আমার এখনো মনে আছে যে ওই যে 12 জোড়া অপটিক্স স্নায়ু আছে না, করটিক্স স্নায়ু, সরি করটিক্স স্নায়ু, তার ভিতরে হচ্ছে 10 জোড়া করটিক্স স্নায়ুর বেলা আমাদের বেলা লিখতে আসছিল যে 10 জোড়া করটিক্স স্নায়ুর নাম লিখো যে কোনো। তো এই যে ছন্দ দিয়ে যে মনে রাখতাম, ওঠো 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 তামাক টিকানো, এরকম অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর। আরে ভাই, তো আমি এই কোশ্চেন দেখার পরে রীতিমতন মানে আবেগ আপ্লুত হয়ে কাইন্দা দিব মনে হচ্ছে ভাইয়ের স্মরণে, আসলে যে দেবতা সাক্ষাৎ আমার সেভিয়ার রীতিমতন এমন। তো ভাই আমার এই গল্প থেকে বোধহয় শিক্ষণীয় জিনিসটা খুব কমই ছিল। আমি তোমাদের জন্য যে সাজেশনটা দিব সেটা হচ্ছে যে দেখো, বায়োলজিটা টার্গেটে নিতে পারো অবশ্যই, যদি যদি তুমি আসলে সেটাতে কনফিডেন্ট ফিল করো। আর যদি ইংরেজিতে করো তাহলে ইংরেজিটাকে নিতে পারো, ডাজেন্ট মিন এখানে কোনো বিশাল পরিমাণে ভেরিয়েশন চলে আসবে এমন কিন্তু না। বাট তোমাকে মেক শিওর করতে হবে তোমাকে ওখানে কিন্তু ভালো মতন একটা মার্ক যেন গ্র্যাব করতে পারতে হয়।